মিলাদুন নবীর ফজিলত সম্পর্কে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করতেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকান ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলি। সিদ্দিকে আকবর কয়, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, যারা নাকি ঈদে মিলাদুন নবী পালন করার জন্য ঈদে মিলাদুন নবীতে আনন্দিত হইয়া একটা দিরহাম আল্লাহর রাস্তায় দান করল রে, ওই ব্যক্তিটা জান্নাতে আমি আবু বকরের সঙ্গে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও জগতের মানুষ, একটা দিরহামও যদি তুমি আল্লাহর রাস্তায় দান না করতে পারো, মিলাদুন নবীতে খুশি হয়েছো, ওই মিলাদুন নবীর মাহফিলটা সাজাইছো, মাহফিল সাজাইতে যাইয়া প্যান্ডেলের কাজ করছো, একটা বাস টানছো, জায়গা কইরা দিছো, মানুষে বসার জন্য আহ্বান করছো, এতে আমার আল্লাহ খুশি হইয়া যাইবে। আমার আল্লাহ খুশি হইয়া তোমার জন্য ফজিলত রেখেছে। হযরতে ওমর কই, ফাকাদ আহিয়া আল ইসলাম। আল্লাহু আকবার। মিলাদুন নবীতে খুশি হইছো, কোনো টাকা পয়সা দিতে পারো নাই। হযরতে ওমর কয়, উম্মত, ও নবীর উম্মত, তুমি যেন ইসলামকে আবার পুনরায় জিন্দা করে দিয়েছ। তাহলে বাবা, মিলাদুন নবীর ফজিলত কম নাকি বেশি? হযরতে সাইয়্যিদিনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাদিস বর্ণনা করেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্নামা শাহীদু গাজওয়াতাম বদরি ওয়া হুনাইন। হযরতে ওসমান কয়, ও নবীর উম্মতেরা রে, আমার নবীর ঈদে মিলাদুন নবীকে, আমার নবীর মিলাদকে উপলক্ষ করে একটা দিরহাম যদি তুমি খরচ করো, একটা দিরহাম যদি তুমি খরচ করো, ওই একটা দিরহাম খরচের মাধ্যমে আমার আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে সওয়াব লিখে দেবে। কেমন সওয়াব জানোনি? বদর যুদ্ধে আর হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলে যেমন সওয়াব, ঠিক তেমন শহীদের সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে লেখা দিব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও আমার বন্ধু, ও ভৈরববাসী বাবারা, মাওলা আলী শের খুদা কই, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজুদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া লা ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আওয়াজ করে কন্যা মারহাবা। মাওলা আলী ডাক দিয়া কই, নবীর উম্মতেরা রে, আমার নবীর মিলাদে খুশি হইয়া একটা দিরহাম যদি তোমরা আল্লাহর রাস্তার মধ্যে দান করো রে, আমার আল্লাহ দুনিয়া থেকে যখন তুমি মরে যাইবা, ওই মরার সময় ঈমানটা নসিব করে দিব। তুমি বেঈমান হইয়া মরবা না, ঈমানদার হইয়া কবরের মধ্যে যাইবা। ওয়ালা ইয়াদখুলুল জান্নাহ বিগাইরি হিসাব। মরার পরে আমার আল্লাহ তাআলা তোমার কোনো হিসাবে নেবে না, তোমার জিন্দেগীর হিসাবে নেবে না, হিসাবটা তোমার জন্য সহজ করে দিবে। বিগাইরি হিসাব, বিনা হিসাবে আমার আল্লাহ তোমারে জান্নাতবাসী কইরা দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই জন্য নবীর মিলাদে আমরা খুশি হব না বেজার হব? খুশি হই না বাবা, লাভ নাকি লস? ওই নবীর প্রেমে আমরা জীবন দিতে চাই কি চাই না? এই রবিউল আউয়াল মাস সাধারণ কোনো মাস নয়।
যেই মাসের মধ্যে রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনে আসছে, কথা বলেন ঠিক কিনা? যেই নবীর সৃষ্টি না করলে আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করতো না। আসমান জমিন আরশ আজিম লৌহ কলম কোনো কিছুই, জান্নাত জাহান্নাম কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতো না। এই নবী দুনিয়াতে আসছে, সমুদ্রের মাছগুলা খুশি হয়ে গেছে, জঙ্গলার পশু পাখিগুলা খুশি হয়ে গেছে। আমার নবী যখন যেই দিন দুনিয়ার মধ্যে আসছে, সমুদ্রের বড় বড় মাছ ছোট ছোট মাছগুলা বড় বড় মাছের কাছে যাইয়া বলে, আরে মাছ শুনছো নি? নবী রাহমাতুল লিল আলামিন নাকি দুনিয়ার জমিনে তাশরিফ এনেছে। আমরা জানি বড় মাছ ছোট মাছকে গিলে ফেলে, খেয়ে ফেলে, ঠিক কিনা? বোয়াল মাছ দেখবেন ছোট ছোট মাছগুলা, টোনা মাছগুলা, পনি মাছগুলা, পোনা মাছগুলা, ছোট মাছগুলা, পুঁটি মাছগুলা খেয়ে ফেলে, গিলে ফেলে। কিন্তু নবী যেদিন দুনিয়াতে আসলো, ওই দিন ছোট ছোট মাছগুলা বড় মাছের কাছে যায়, ভয় পায় না। গলায় গলা মিলাইয়া, সুরে সুর মিলাইয়া কয়, শুনছো রে মাছ, নবী রাহমাতুল লিল আলামিন নাকি দুনিয়াতে আসছে। বন্ধু, দুনিয়ার জমিনে বাঘ হরিণকে শিকার করে খেয়ে ফেলে, কিন্তু নবী যেদিন দুনিয়াতে আসছে রে, হরিণ নিজেই বাঘের কাছে যাইয়া কই, বাঘ রে বাঘ, শুনছো নি, খবর পাইছো নি? কই কি খবর, কি খবর? নবী রাহমাতুল লিল আলামিন বাকি দুনিয়ার জমিনে আসছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সেই নবী দুনিয়াতে আসছে, জঙ্গলার পশু পাখিগুলা খুশি, সমুদ্রের মাছগুলা খুশি, আর আমরা উম্মত দুইটা হাত এইভাবে দিয়া বৈশা থাকি আর বলি বেদাত 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 ফতোয়া দেই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ কই, হাবিব আপনি ঘোষণা করে দেন, তারা আমার পক্ষ থেকে ফজল পাইল, রহমত পাইল। এই ফজল আর রহমত পাইয়া আমার বান্দাগুলা যেন আনন্দিত হয়। আল্লাহু আকবার। ঘোষণাকার, ঘোষণা আমার আল্লাহ। আমার আল্লাহ কই, হাবিব আপনি ঘোষণা করে দেন, আমার পক্ষ থেকে ফজল, নবী আপনি রহমত, আপনারে পাইয়া আপনি হলেন দুনিয়ার জমিনের জন্য রহমত। এই রহমত পাইয়া তারা যেন আনন্দিত হয়। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আপনি নবীরে শুধু নবী হিসাবে পাঠাই নাই, গোটা জাহানের জন্য। যত আলমে আমি আল্লাহ রব, তত আলমে আপনি নবী হলেন নবী। আপনি নবীকে সকলের জন্য রহমত বানাইয়া দুনিয়াতে পাঠাইছি। এই জন্য আমার আল্লাহ বলেন, এই ফজল পাইয়া, রহমত পাইয়া মানুষগুলা যেন আনন্দিত হয়, খুশি হয়। এই খুশিটা শুধু খুশি নয়, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই খুশিটা শুধু খুশি নয়, দুনিয়ার জমিনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বান্দা তুমি যত ভালো কিছু অর্জন করছো, সকল ভালো অর্জনের চাইতেও দামি। সুবহানাল্লাহ।
এই জন্য বাবা সামনে মিলাদুন নবী, সকলেদের সেরা ঈদ মিলাদুন নবী। এই মিলাদুন নবী পাইয়া আমরা মুসলমান খুশি হব না বেজার হব? তাদের মতো বেজার হওয়া যাবে না, খুশি হবেন, আনন্দিত হবেন। ঘোষণা করেছেন কে? আল্লাহ। ও আমার বন্ধু, ও ভৈরববাসী বাবারা, মাওলা আলী শের খুদা কই মান আনফাক দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজুদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া লা ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আওয়াজ করে কন্যা মারহাবা। মাওলা আলী ডাক দিয়া কই নবীর উম্মতেরা রে, আমার নবীর মিলাদে খুশি হইয়া একটা দিরহাম যদি তোমরা আল্লাহর রাস্তার মধ্যে দান করো রে, আমার আল্লাহ দুনিয়া থেকে যখন তুমি মরে যাইবা, ওই মরার সময় ঈমানটা নসিব করে দিব। তুমি বেঈমান হইয়া মরবা না, ঈমানদার হইয়া কবরের মধ্যে যাইবা। ওয়ালা ইয়াদখুলুল জান্নাহ বিগাইরি হিসাব। মরার পরে আমার আল্লাহ তাআলা তোমার কোনো হিসাবে নেবে না, তোমার জিন্দেগীর হিসাবে নেবে না, হিসাবটা তোমার জন্য সহজ করে দিবে। বিগাইরি হিসাব, বিনা হিসাবে আমার আল্লাহ তোমারে জান্নাতবাসী কইরা দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই জন্য নবীর মিলাদে আমরা খুশি হব না বেজার হব? খুশি হই না বাবা, লাভ না কি লস? ওই নবীর প্রেমে আমরা জীবন দিতে চাই কি চাই না? যা টুকরা করে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ওগো আরজি আমার এ জীবনে, আরজি আমার এ জীবনে, একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ। হাবিবি হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি হাবিবাল্লাহ। জাহেলিয়া যুগে যদি এ জীবনটা পেতাম, নবী আপনার নূর চেহারা আপন চোখে দেখিতাম গো, আপন চোখে দেখিতাম। নবীর চেহারা মুবারক দেখতে চাই কি চাই না? এই জন্য বাবারে নবীর প্রেমে ফানা হইয়া যাও। ইশকে রাসূল, হুব্বে রাসূল অন্তরের মধ্যে সৃষ্টি করো। দেখবা মিলাদুন নবীর কখনো বেদাত বলা সম্ভব হবে না। অনেকে বলবে হুজুর আপনি যে হাদিসগুলা বলেছেন, হাদিসগুলা তো জাল হাদিস। বলেন জাল হাদিস, সমস্যা নাই, আপনি উত্তর দেন। এই হাদিসগুলা বাংলার জমিনের কোনো মানুষ বানায় নাই। এই হাদিসগুলা যে কিতাব থেকে এনেছি, কিতাবটার নাম হলো আন-নি'মাতু আলাল আলাম। এই কিতাবটা ছাপা হয়েছে তুরস্কের মধ্যে। শত শত হাজার হাজার বড় বড় আলেম, তারা কখনো এই হাদিসগুলাকে জাল হাদিস বলে নাই। যাদের মাধ্যমে মক্কা মদিনা শত শত বছর পরিচালিত হয়েছে, তারা এত বড় বড় আলেম, তারা কখনো এই কিতাবটাকে, এই হাদিসগুলাকে জাল হাদিস বলে নাই। আর আপনি আমি নবীর উম্মত হইয়া বাংলার জমিনে কোনার মধ্যে বৈশা ভিডিও বানাই আর বলি জাল হাদিস, বেদাত বেদাত বেদাত। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, আপনাদের কাছে আমি জানতে চাই, এখানে যারা আছেন, অনেকে আছেন চরমুনের মুরিদ, অনেকে আছেন পলতুলির মুরিদ, অনেকে আছেন সোনাকান্দার মুরিদ, অনেকে আছেন চারসিনার মুরিদ, বিভিন্ন দরবারের মুরিদ এখানে আছেন, আছেন না? কেউ আছেন ভান্ডার শরীফের মুরিদ, কেউ আছেন আটরশির মুরিদ, অনেক দরবার শরীফ বাংলাদেশে আছে। আপনারা অনেক এক একজন এক এক দরবার শরীফের মুরিদান। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি যে আপনার পীরকে ভালোবাসেন কিসের জন্য? আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আপনি যে আমাকে ভালোবেসে আজকে এই মাহফিলের মধ্যে বসলেন, কাকে পাওয়ার জন্য, কিসের উদ্দেশ্যে? আল্লাহ এবং রাসূলকে রাজি খুশি করার উদ্দেশ্যে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই মুহূর্তে আমি যদি আমার মাথার পাগড়িটা খুলে ফুটবলের মতো একটা লাথি মারি,
দেখবেন 10 মিনিটের ভিতরে আমি মুরাদি হুজুর বাইরা, ঠিক না বেটি? আর বক্তব্য দেবে মুরাদি হুজুর নবীর সুন্নত পাগড়িটাকে লাথি মেরেছে, তার ফাঁসি চাই, বিচার চাই, জেল চাই। কথা বলেন ঠিক কিনা? তো যেই মানুষগুলা একটু আগে আমার জন্য রাসূলের মহব্বত নিয়ে আমার সামনে বসে গেছেন, এই মানুষগুলাই আবার একটা বিব্রতকর ঘটনার কারণে নবীর পাগড়িকে অসম্মানী করার কারণে আমার জন্য আপনি ফাঁসি চাচ্ছেন, জেল চাচ্ছেন, কঠিন বিচার চাচ্ছেন। কেন কেন? এই কাপড়টা সাধারণ কোন কাপড় নয়, এই কাপড়টা হলো নবীর সুন্নত, নবীর সুন্নত, নবীর সুন্নত। কথা বলেন ঠিক কিনা? এই সাদা কাপড়, এই সাদা কাপড়, এটাও কাপড়। আর পাঞ্জাবি পরেছি, এটাও কাপড়। আর আমার পায়ের মধ্যে মোজা আছে, এটাও কাপড়। এই কাপড়ের তারতম্য, পার্থক্য, ভেদাভেদ আছে নাকি নাই? মোজা যে পরেছি, এই মোজাটা থাকে পায়ের তলায়। কথা বলেন ঠিক কিনা? ফ্যাক্টরি থেকে বানানোর পরে যখন বাজারজাত করলো, বাজারে চলে গেল, দোকানে চলে গেল, একটা মোজা হলো, আরেকটা হলো পাগড়ির কাপড়। এই পাগড়ির কাপড়টা মাথায় রাখি নবীর সুন্নত হিসেবে। এই জন্য পাগড়িটা যদি পায়ে কখনো লাগে, ছোট বাচ্চা হলেও দেখবেন বলবে বাবার পাগড়ি, হুজুরের পাগড়ি, সালাম করি। ঠিক না বেটি? আর পায়ের মোজা, এটা পায়ে আমরা পরি। কোথায় পরি? পায়ে পরি। কখনো কি এই পায়ের মোজাটাকে সালাম করছেন না? তাহলে কেন না? এই পায়ের মোজার সাথে নবীর সুন্নতের কোনো পাবন্দি নাই, সম্পর্ক নাই। এই জন্য নবীর সুন্নতের সম্পর্ক রয়েছে পাগড়ির সাথে। পাগড়ির দাম বাড়াই দিছে কে? এই জন্য বাবা, আপনি যতই নবীর শান, মান, ইজ্জত, আজমত নিয়া গুস্তাকি করেন না কেন, নবীর শান, মান, ইজ্জত, আজমত কখনোই আপনি আমি কমাইতে পারবো? কারণ নবীর শান, মান, ইজ্জত বাড়াই দিছেন কে? যে আল্লাহ নবীর সম্মান ইজ্জত বাড়াই দিবেন, সেইখানে বান্দার কোনো হস্তক্ষেপ করার রাস্তা নাই। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী যেখানে আমার জিকির, সেখানে আপনি নবীর জিকির করুন। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আসল নবীর গুস্তাকি ছেড়ে দেই। নবীকে যদি পেতে হয়, নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত অন্তরে লালন করতে হবে। নবীর প্রেম, ভালোবাসা অন্তরে লালন না করলে কখনো নবীকে পাওয়া সম্ভব হবে? আমার নবীর কাছে জিবরাইল আমিন রে আল্লাহ পাঠাইছে। জিবরাইল আমিন ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার আল্লাহ পাঠাইছে। আমার আল্লাহ বলছে আপনার মতামত জানার জন্য। নবী গো, আপনি কি দুনিয়াতে আরো থাকতে চাননি? আপনি যদি থাকতে চান, আপনার ইচ্ছা মতো আপনার হায়াত বৃদ্ধি করে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবার যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে চান, আমার আল্লাহ আপনার ইচ্ছাকে স্বাগতম জানাবে। আমার নবী ডাক দেয়া কই, ও জিবরাইল, শুনো শুনো, আমি নবী দুনিয়াতে টাকার চাইতে আমি বড় সৌভাগ্যের মনে করি আমার আল্লাহ পাকের দিদারে যাওয়ার জন্য। আমার নবী বলেন, ফাআহইয়াউ খায়রুন ওয়া মামাতু খায়রুন। ও উম্মতের দলেরা শুনো শুনো, আমি দুনিয়াতে টাকাটাও তোমাদের জন্য মঙ্গল খুশির খবর, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তোমাদের জন্য মঙ্গল খুশির খবর। কিভাবে জানুনি? আমার নবী কই, উম্মত আমি যখন দুনিয়া থেকে চলে যাইব, মদিনার রওজা মুবারকের মধ্যে শুয়া শুয়া আমি নবী তোমাদের সকল ভালো কর্ম, মন্দ কর্মগুলা দেখতে পাইব। আরে উম্মত, তোমরা যখন কোনো সৎকর্ম করবা, ভালো কাজ করবা, নেক কাজ যখন করবা রে, আমি নবী তোমাদের পক্ষ থেকে তোমাদের প্রশংসা করব। আর যখন আমি নবী দেখব তোমরা অসৎ কাজ করতেছ, অন্যায় করতেছ, গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছো, মজে গেছো, আমি নবী
মদিনার রওজা শরীফের মধ্যে তাইকা রে তোমাদের পক্ষ থেকে আল্লাহর দরবারে ইস্তেগফার করব আর দোয়া করব, আল্লাহ আমার উম্মত গুলার তুমি ক্ষমা কইরা দাও। ওরে জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, নিশি তোরে যাই রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া।